আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন ওয়াদি জিন অর্থাৎ আমরা জিন পাহাড়ের এখানে আসছি। চারপাশেই জিন পাহাড় অবস্থিত। এখানে শোনা যায় যে গাড়ি অটোমেটিক চলে, সে পরীক্ষা আমরা করব যাওয়ার সময়। এখন একটু দেখানোর চেষ্টা করতেছি যে চারপাশে কেমন পাহাড়। এই পাহাড়গুলো অন্যান্য পাহাড় থেকে একদমই আলাদা। আমরা যত পাহাড় দেখছি সেই সব পাহাড় থেকে এই জিন পাহাড়ের পাহাড়গুলো সবগুলো আলাদা এবং সবগুলোর কালার একই রকম। জুম করে একটু দেখাই আপনাদের। এই যে জিন পাহাড়ের অবস্থা দেখুন কেমন। পাহাড়ের কালারগুলোও একই রকম। অন্যান্য যত পাহাড় দেখছি সেই সব পাহাড় থেকে এই পাহাড়গুলো একদমই আলাদা ধরনের গঠন, কালারও আলাদা। চারোপাশে ঘেরা এই পাহাড় দ্বারা, একটা মাত্র রাস্তা আসা যাওয়ার জন্য। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই রোড শেষ হয়ে গেছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এখানে গোল চত্বর হয়ে রাস্তা শেষ হয়ে গেছে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে কেমন। ক্যামেরায় হয়তো আপনারা মনে দেখতে পারেন যে হয়তো ছোট, আসলে না, বিশাল পাহাড়, একেবারেই অসম্ভব সুন্দর। সুবহান আল্লাহ। ওয়াদে জিন এই জায়গাটা। এখানে এই যে গোল চত্বর রাস্তা, এখানেই রাস্তা শেষ। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা আসছি, আবার এই রাস্তা দিয়েই ফিরে যাব। এখানে উট রাখা আছে অনেক। এখানে যারা উটের পিঠে উঠে ঘুরতে চায় তাদের জন্য এরকম ব্যবস্থা করা আছে। জিন পাহাড়ের কাছেই এরা উট এইভাবে রেখে দিয়েছে। অনেকগুলো উট, যারা উটে উঠবে, উটের পিঠে উঠে তারা ঘুরতে পারে। দেখুন উট শব্দ করতেছে কিভাবে। এক একজন একটা উটের উপরে দুইজন করে উঠা যায়। আমরা এখন উটে উঠার চেষ্টা করব। আমরা উটের পিঠে উঠে গেছি মদিনার দিকে। এই যে উটের পিঠে উঠে আমি বুঝাতে পারবো না আপনাদের যে অসম্ভব রকম ঝাঁকুনি। উটের পিঠে উঠতেছি আমরা, চারিদিকে জিন পাহাড় দেখা যাচ্ছে। উটের পিঠে ওঠার মজাটাই আলাদা। এই গ্রামের বাড়ি আপনারা ঘোড়ার পিঠে ওঠেন, গরুর পিঠে ওঠেন অনেকে মজা করে, কিন্তু উটের পিঠে ওঠার অভিজ্ঞতা অন্যরকম। এই যে উটের মাথা দড়ি বাঁধা আছে, উনি নিয়ে যাচ্ছে। উনি বাংলাদেশি ভাই। আমরা দুইজন উঠছি এই উটে। আমরা আবার সামনের দিকে যাচ্ছি। সাহাবা একরামগণ এবং মরুবাসীরা যারা উটের পিঠে উঠে সফর করে, আসলেই এটা প্রশিক্ষণের বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা উটের পিঠে উঠে সফরটা শেষ করলাম। উটের পিঠে উঠা সুন্নাত, আমরা সুন্নাত আদায় করলাম।